শাহজাহানের নাম বললে তোমাদের মনে ফার্স্ট কোন মনুমেন্টের কথা আসে? এবার তো 90% লোক বলবে তাজমহল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমন একটা মনুমেন্ট আছে না, যেটি শাহজাহান বানাতে হেল্প করেছিল। পুরো ঘটনাটা বলবো, তার আগে ফলো করে না। তো ঘটনাটি স্টার্ট হয় 1530 নাগাদ। তখন পর্তুগিজরা ফার্স্টে ইন্ডিয়াতে আসে, আর পর্তুগিজরা ইংরেজদের আসার অনেক আগে ইন্ডিয়াতে এসেছিল। তখন রাজ করতো আকবর। আকবরের কাছ দিয়ে পারমিশন নিয়ে ওরা হুগলি নদীর তীরে ছোট্টখাটো ট্রেডিং করা স্টার্ট করেছে। আর যেহেতু ওরা বিদেশি, ট্রেডিং করতে করতে তো ভাই ওরা আস্তে আস্তে নিয়ে সাম্রাজ্য বাড়াচ্ছে। এবার ওদের একটা প্রবলেম ছিল যে ওরা কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না যেখানে ওরা প্রেয়ার করতে পারবে। আর ওদের একটা প্রেয়ার করার জায়গা চাইছিল। যেখানে এখন ব্যান্ডেল চার্চ আছে, ওরা তার একটু পাশে ব্যান্ডেল চার্চ বানায় 1599। ঘটনাটি ঘটে 1632 নাগাদ। শাহজাহানের কিন্তু পর্তুগিজদের একদমই ভালো লাগতো না। তো যখন শাহজাহান রাজত্বে আসে, ওরা 1632 নাগাদ হুগলিতে হামলা করে। আর তখনকার দিনে মুঘলদের একটা বহুত বড়, মানে এটা বাজে দিকই বলতে পারো, ওরা মন্দির আর গির্জা, বৌদ্ধ স্তূপ, মোটামুটি যেটা ইসলাম ধর্মের হবে না সবগুলোকে ধ্বংস করে দেবে ওরা। যারা প্রিস্ট ছিল ব্যান্ডেল চার্চের, ওদেরকে বন্দি করে নিয়েছিল। কজ আগেকার দিনে একটা শাস্তি ছিল হাতির পায়ে পিষে মেরে দেওয়া। রাজা যখন বলেছে করতে হবেই। তখন একটা আশ্চর্য ঘটনা ঘটে, আর এটা আমি বানিয়ে বলছি না, এখানে এটা কিন্তু তোমরা ব্যান্ডেল চার্চে গেলে দেখতে পারবে, ওখানে এখনো খোদাই করা আছে এই সেম গল্পটা। যখন 3টে হাতি প্রিস্টকে মারতে আসে, তখন ওরা প্রিস্টগুলোকে দেখে থেমে গেল। আর ইভেন কি একটা হাতি নিজের সুরের মধ্যে একটা প্রিস্টকে নিয়ে শাহজাহানের কাছে নিয়ে গেছিল। এটা দেখে শাহজাহান নিজে অবাক হয়ে গেছিল যে এটা কি হচ্ছে ওর সামনে। এই অলৌকিক ঘটনা দেখার পর না শাহজাহানের মনের মধ্যে একটা পরিবর্তন বলতে পারো, বা কি হয়েছে সেটা আমরা তো নিজেও জানি না। কিন্তু তারপর ওর নিজের 700 বিঘা জমি, 233 একর ব্যান্ডেল চার্চকে বানানোর জন্য দিয়ে দিয়েছিল। আর ইভেন কি এটা এমনও কথা আছে, তাজমহল যে পাথর দিয়ে তৈরি হয়েছিল, সেই সেম পাথর একটা ব্যান্ডেল চার্চকে দেওয়া হয়েছিল। এবার অনেকে এরা ভুল ভাববে আজগুবি, কেউ কেউ ভাববে সত্যি। তোমরা জানাও তোমাদের গল্পটা কেমন লাগলো, কমেন্ট সেকশনে জানাও।